কিছু মা আছে তো বাবা মসজিদের জন্য যাস না, মাদ্রাসার জন্য যাস না, ও আকাম আইন হয়েছে হোকগে যা, শাসকের বিরুদ্ধে যাস না, দালালি করে খেতে হয় খেগে যা বাবা, খবরদার বিরোধী করতে যাস না। আমার আম্মা, আমার আব্বা জানেরা, সন্তান তোমার ঠিকই কথা, মনে রেখে দিও এই জমিনে হাজারো বাপ মা আছে, হাজারো চেষ্টা করে সন্তান আল্লাহ দেয়নি, আল্লাহ তোমাকে সন্তান দিয়েছে তোমার পরীক্ষা নিবার জন্য। তোমার কাছে সন্তান আগে না আল্লাহ রাসূল আগে? সেই দিনের জন্য তুমি তোমার বাচ্চাকে আটকে রেখে দিচ্ছ, দিনের দিকে যেতে দিচ্ছ না। মনে রেখে দিও ওই সন্তানকে আল্লাহ এমন বিস্ফোরা তৈরি করবে, ওর হাতে তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবে, ওর হাতে আল্লাহ তোমাকে মার খাওয়াবে, ওর হাতে আল্লাহ তোমাকে অপমানিত করবে, এবং কিয়ামতের দিনে ওই বাচ্চার কারণে তুমি জাহান্নামে যাবে। এটা মনে রেখে দিও আমার মা বাপেরা, এটা মনে রেখে দিও। তোমার বাচ্চা যখন ইসলামের দুশমনদের ঝান্ডা ধরে যায়, তুমি বাপ মা তখন বাধা দিও না, তখন তুমি বলছো বাবা ঠিক আছে যা যা। আর তোমার বাচ্চাটা যখন মুহাম্মদ রাসূলের ঘরের ছেলে, নবী বংশের আওলাদ, আর কুরাইশ বংশের বাচ্চা, আব্বাস সিদ্দিকীর ঝান্ডা ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা ধরে যখন যায়, মা আছে অনেক, বাপ আছে অনেক, তাদেরকে রুখতে চাও, যাসনি বাবা। আব্বাসের সঙ্গে শাসকের লড়াই আছে, বলে না বলে না, মারে শাসক আমার জমি মেরে লাইনে, শাসক আমার চাকরি মেরে লাইনে, শাসক আমার কিছু ক্ষতি করে দেয়নি, শাসক আমার কিচ্ছু করতে পারবেও না। মা, শাসকের সঙ্গে আমার লড়াই, শাসক হলো জালিম আর আমার নবী হলো মজলুমের সাথী, তাই আমিও মজলুমদের হয়ে কথা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। শাসক মাদ্রাসাকে মিটাতে চায়, শাসক মসজিদকে মিটাতে চায়, শাসক যখন কেন্দ্রের বিরুদ্ধে কথা বলবো, শাসকের তখন বুকে ব্যথা হয় যে বাংলায় মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলা যাবে না। অতএব এত বড় মসজিদের বিদ্বেষ, এত বড় কোরআনের দুশমন, এত বড় ইসলামের দুশমন, এই শাসকের বিরোধী করা, এটা আব্বাস সিদ্দিকীর ঈমানের পরিচয়, তাই আমি এর বিরোধী করি না। আজকে ভাইয়ের আমার, মায়ের আমার, বাপের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, জানেন তো নাকি? এই মাসেই কি বলেছিল? ইব্রাহিম তোমার সবথেকে প্রিয়টা আমার জন্য কুরবানি করো, জানেন তো নাকি সবাই? শোনো বন্ধু, দাড়ি থাকলেই মুসলমান নাকি? তাহলে শিখ পাঞ্জাবিরা তো আমাদের থেকে বড় মুসলমান। পাগড়ি থাকলেই মুসলমান তো নাকি? তাহলে শিখ পাঞ্জাবিরা তো আমাদের থেকে বড় মুসলমান। দাড়ি থাকলে পিরহান পাঞ্জাবি পরলে যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী কি? তারও তো দাড়ি খুব ভিআইপি। কিছুদিন আগে এমন সেজেছিল, আমি ভাবলাম এই সবে বাবা হয়ে কোনো জায়গায় তসবিল হয়তো বসবে।